হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নাটোরের কাঁচাগোল্লা রেসিপিটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এটিকে পানহারাও বলা হয়। এই মিষ্টি রেসিপিটা এতটাই সহজ যে কখনো মিষ্টি তৈরি করেনি সেও এই রেসিপিটা তৈরি করতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। মিষ্টি তৈরির মূল উপকরণ হলো ছানা। এজন্য ছানা কাটানোর জন্য আমি এখানে ভিনেগার রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/3 কাপ জল, 3 টেবিল চামচ ভিনেগার। আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটি কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 লিটার লিকুইড দুধ। দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দুধে একটা বলক চলে এসেছে। খুব বেশি সময় ফোটানো যাবে না। একটি বলক আসলেই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এখন চুলার আঁচ আমি বন্ধ করে দিয়ে যে ভিনেগার আর জল মিশিয়ে রেখেছিলাম সে জলটা দিয়ে দিলাম। এই ভিনেগার মিশ্রিত জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখুন ছানা কেটে যাচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। বেশি সময় চুলায় রাখলে ছানা শক্ত হয়ে যাবে। মিষ্টি তৈরির জন্য পারফেক্ট ছানা না হলে মিষ্টিও পারফেক্ট হবে না। এখন একটি স্টেনারে ঢেলে নিলাম। ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ছানাগুলোকে ধুয়ে নিতে হবে। ছানাগুলো ধুয়ে এক্সট্রা যে জলটা থাকবে সে জলটাকে খুব ভালোভাবে চিপে বের করে নিতে হবে। আপনারা চাইলে রাতে ছানা কেটে ঝুলিয়ে রাখতে পারেন। আমি ছানা থেকে খুব ভালোভাবে জল বের করে নিয়েছি। এখন ছানাগুলোকে মথে নিব। কিছু সময় মথে নিলে ছানাগুলো স্মুথ হয়ে যাবে। ছানাগুলোকে ২ ভাগে ভাগ করে নেব। ১ ভাগ আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি ১ ভাগে আমি একটি উপকরণ এড করব। তারপরে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখানে ২ টেবিল চামচ চিনি। আমি যেহেতু ২ লিটার দুধের ছানা কেটেছি, সে অনুপাতে আমি এখানে অর্ধেক করে নিয়ে ২ টেবিল চামচ চিনি দিলাম। আপনারা সেই বুঝে চিনিটা দিয়ে দিবেন। এখন খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে স্মুথ একটি ডো তৈরি করে নেব। ছানাগুলোকে একটু সময় নিয়ে মথে নিতে হবে, তাহলে স্মুথ একটি ডো তৈরি হয়ে যাবে। দেখুন ছানাগুলো কি সুন্দর স্মুথ হয়ে গেছে। এ পর্যায়ে চিনি মিশ্রিত ছানাটুকু আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখতে হবে এবং পুরো প্রক্রিয়াটাই লো হিটে রেখেই করতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ছানার মিশ্রণটি শুকনো একটি ডোয়ে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো হিটে রেখেই এই কাজটি করতে হবে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন শুকনো একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে বাকি যে অর্ধেক ছানা রেখেছিলাম সেই ছানার পাশেই নিয়ে নিলাম। এখন হালকা একটু ঠান্ডা হতেই সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না। হালকা গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে। ছানাগুলোকে একটু সময় নিয়ে এভাবে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। ছানাগুলো মাখানো যত মসৃণ হবে মিষ্টিগুলো ততই মসৃণ হবে। আমি দেখুন খুব সুন্দরভাবে মসৃণ করে মেখে নিয়েছি। মিষ্টিগুলো যাতে একই সাইজের হয় এ কারণে আমি একটি চামচ নিয়েছি। চামচের সাহায্যে আমি ডোগুলোকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। আর এইভাবে গোল করে নিলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। দেখলেন তো এই মিষ্টিগুলো কত সহজেই তৈরি হয়ে যায়, যে কেউ তৈরি করতে পারবেন। তারপরে আমি গুঁড়া দুধে গড়িয়ে নিলাম যাতে করে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে মাওয়াই গড়িয়ে নিতে পারেন, তাহলে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে। সবগুলো মিষ্টি আমি একইভাবে তৈরি করে নেব। সব মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা জাফরান দিয়ে ডেকোরেশন করে নেব। তাহলে মিষ্টিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই মিষ্টিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আপনারা দেখলেনই তো এই মিষ্টি তৈরিটা কতটা সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।